लगा आराम होंगे Kadişna re sundari, kadişna, 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 kadişna. Are oshana, shamba toke kotutku shuk debe. Tache tui, ek kaj kor na. Tui amar sange paliye chal. Ami toke नौकरी के पास ही नौकरी आछे और अपना साहब से तारीफ करছি और শেষে সংকল্প করে দিয়েছে দ্বিতীয়বার আমার আত্মবাচন করে শয়তান তো বলছান ভগবান হলেও সে যদি কোনো নারী অসম্মান করতে হাত দেয় তার হাত তুমি আমি কেটে দেব ওরে যাবেন না ইন্সপেক্টর আপনার মৃত্যু ঘন্টা শয়তানের জিম্মাতে আসে হ্যাঁ জানি জানি মিস্টার শয়তান সেই জন্য তো আমার আইন আজ বোবা হয়েছে পঙ্গু হয়ে আছে আইনের ক্ষমতা দুর্ভাগ্যবশত সেই দিনে সেই খুনের সঙ্গে আমি জড়িয়ে না থাকলে আপনাদের শয়তানের নামটা আমি দুনিয়া থেকে অনেকদিন আগে ছেড়ে দিতাম उनका कहानी बिल्कुल झूठ है बाबू जी और बोलो सुंदरी बोलो कौन को की बोलते थे ये सुंदरी जिंदगी झूठ है बाबू ये सुंदरी भी झूठ है ये सुंदरी की रोना भी झूठ बाबू जी ये सुंदरी की रोना भी झूठ बोलून मिस्टर शैतान पीछे भय देखिए सुंदरी कौन কথা জবাব দিলেন সব জায়গা বলা যায় না ইন্সপেক্টর किधर है तो फांसी में आगे घटना देखी अरे देखो कैसे साहब अरे मैं तो पंजाब का रहने वाला अरे वो तूफान सिंह मेरा अरे वो तूफान मेरा जिगरी दोस्त था कभी कभी उसके साथ मुलाकात करने के लिए ये बंगाल में हम ही चले आए और
কৌশল আমার বিশেষ পরিচয়। আর কয়েকদিনের মধ্যে তোফা সেই না ফিরে না আনে এই তোফাকে নিয়ে ওখানে দিয়ে দেবে। আমার मालूम होच्छे साहब कि मेरा दोस्त और को भी वापस क्या वापस साहब? अरे उसके साथ तो बहुत धोखा है। अरे उसका लफार उसी का प्यार को झूठा समझ। इतना दिन से प्यार कर लो लेकिन शादी का समय एक पुलिस वाले का झूठा इल्जाम को सच मने करे मेरा दोस्त को इनकार करे वो लड़की वही पुलिस वाले को शादी कर लो। मेरा दोस्त को प्यार करने वाली लड़की का नाम पूर्णिमा। पूर्णिमा बहुत अच्छा लड़की साहब। पिछले 2 साल से मेरे दोस्त के साथ बहुत प्यार चलो। अरे मेरे सामने ही दोनों ने बहुत फुर्ती फार्ता करने चलो। ये देखिए साहब ये है मेरा दोस्त को प्यार करने वाली लड़की का तस्वीर। अब उसको पहचाना साहब लेकिन उसका स्वामी उसको नहीं पहचाना इसीलिए वो लड़की उसका स्वामी को छोड़कर वो भैया के पास चलिए आसिलो। क्या न जाने वो पुलिस वाले को शादी कर ले की होते साहब। अभी तक पूर्णिमा सिर्फ मेरा दोस्त तूफान को प्यार करे साहब। बहुत बहुत प्यार। সমস্ত সম্পর্ক পূর্ণিমার ভুল মিথ্যে কিন্তু তোফা সিং যে ইমাত্র হয়ে গেল পূর্ণিমার সঙ্গে তুফান একটা বছরের সম্পর্ক ওর সামনে পূর্ণিমার একটা বলে পূর্তি ঘটনা। প্রেমিকা পূর্ণিমার একমাত্র পরিচয় সে শুধুমাত্র আমার স্ত্রী। আমার পূর্ণিমা শুধুমাত্র আমাকে ভালোবাসে আমাকে। তাহলে পূর্ণিমা দেবী আপনাকে ছেড়ে তার ভাইয়ের গাড়িতে উঠেছে কেন? আপনি কি করে জানেন? আমি সব জানি এবং জানি আপনার স্ত্রী ওই পূর্ণিমা দেবী আজ আপনাকে অসম্মান করে দাঁড়িয়ে দিয়েছে শুধুমাত্র আপনাকে অপেক্ষা করে ও তুফান মিত্তি উষ্ণ ভালোবাসার পাওয়ার আশা। আমার বিশ্বাসের বাজারে ভেঙে চলছি। যাকে বিশ্বাস করে আমি আমার সুখ সম্পদ সব করে বিলিয়ে দিতে চেয়েছিলাম যাকে ভালোবেসেছিলাম ভালোবাসা না শিখে দেখে আসি তাই দাও সুন্দরী তাই দাও। আমার বিশ্বাস যখন ভেঙে গেছে তখন বিবেকের দরজাটাকে বন্ধ করে আর লাভ কি? আমি নষ্ট হয়ে যেতে চাই সুন্দরী। আমি শেষ হয়ে যেতে চাই। আমি আমার সব প্রতি তোমার কাছ থেকে ভুল করে দেবো। আমি আমার হারিয়ে যাওয়া বিশ্বাসটাকে তোমার কাছে খুঁজে পেতে চাই। আমি তোমার মাঝে ফিরে পেতে চাই। আমার হারিয়ে যাওয়া ভালোবাসাকে সুন্দরী ভালোবাসা ভালোবাসা কয়েক হয়ে গেছে।
মুম্বাই চলে গেছিলাম। মুম্বাই মুম্বাই নামি দামি ডাইরেক্টরদের কাছে তোমার নাম প্রপোজ করেছি। মহেশ ভাট, করণ জোহর, ছিল কনসালি। এরা তো তোমার ছবি দেখে তোমাকে তাদের নেক্সট ফিল্মে হিরোইন করা হলে একবার ওয়ার লাগে স্টাডি। সত্যি বলতে আমাকে ওরা রিয়েলি চান্স করিয়ে দেবে। মিউজিক ডাইরেক্টর রিঙ্গো কথা কেউ বলতে পারে। কারণ জেগে জেগে স্বপ্ন দেখাটা ভালো লক্ষণ নয়। কি আমি স্বপ্ন দেখছি? স্বপ্নই তো, তবে যেতে স্বপ্ন নয়, একেবারে উদ্ভট স্বপ্ন। হ্যাঁ, তোমার সাত মন তেলও পড়বে না আর রাধাও নাচবে না। তোমার হিরোইন হতে গেলে যে যে গুণগুলো থাকা দরকার তার সামান্য টুকুও তোমার মধ্যে নেই দিদিমণি। তাও তো তুমি আমার থেকে ভালো ভালো বোঝো দিদিমণি। তাহলে কেন কেন এটা কোনো স্টেজের কথায় তুমি সিনেমার হিরোইন এখনো সময় আছে দিদিমণি। এই মাস্টার থেকে ধাক্কা দিয়ে দাঁড়াও, নইলে যে তোমার মহাসর্বনাশ হয়ে যাবে দিদিমণি, মহাসর্বনাশ। তবে স্যারকে নয় মাকে বলে আজই তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবো। আমার দরকার হবে না দিদিমণি, তোমরা তাড়াবার আগে আমি এবারে ছেড়ে চলে যাচ্ছি। চলে যাচ্ছে মানে? আরে পেটের টান পড়ার সুস্থ তো ফিরে আসবে। আরে মাস্টার, এই গরিবের কাছে পেটের টানের চেয়েও নারীর টানের মূল্য অনেক বেশি। হ্যাঁ, যে বাড়ির তৈরি নারীর টানেরই নষ্ট হয়ে যায়, এখানে আর যেই থাক না কেন বিপিন থাকতে পারে না, কিছুতেই না। নারীর টানই নয় গো দিদিমণি, এ বাড়িতে অনেক কিছুই নষ্ট হতে বসেছে। এ বাড়িতে যে অভিশাপ লেগেছে, অভিশাপ। বাড়ির লোক কি ঘর ছেড়ে চলে যেতে পারে? এবারে তোর বড়দার কেউ ঠেকাতে পারবে না দিদিমণি, কেউ না। এবারে তোর বড় কেউ ঠেকাতে পারবে না, কেউ না। আমি যেটা বলছিলাম তোমাকে যে কিছু মোটা টাকা ঝাড়তে পারে আরো বেশি লাগতে পারে। মানে ফিল্মে সাইন করার আগে তোমার পাবলিসিটি, তারপর থাকা খাওয়া ইত্যাদি কস্ট তোমাকে নিজেকে প্রথম বের করতে হবে। 1 লাখ টাকা দরকার, বাকি আমি ম্যানেজ করে নেব। আরে বাবা, এই জন্য চিন্তা করার কি আছে? কোনো পয়সা ভালো আবার চাকরিটা ছেড়ে ফাঁসিয়ে মুখে পানি ব্লেমে খুলে তো ওই টাকাটা উঠে আসবে। হ্যাঁ, মুরগা বানিয়ে রাখবেন। আপনারা আমাদের কাছ থেকে টাকা পয়সা সোনা দানা সব কিছু হাজিরা ব্ল্যাক করছিলেন। ওই ব্ল্যাকমেল করে আপনারা শুভকে আমার বোনের জীবন থেকে দূরে সরে রেখেছেন। বলুন বলুন, কত টাকা কত সোনা পেলে আপনারা শুভকে আমার বোনের জীবনে ফিরে দেবে? কত টাকা? আমি পূর্ণিমা মেস্তা। তোমার মুরগা কি বলে? সরি আপনাকে নয়। আবার দেখা হবে। ওই ভদ্রলোক আপনার কানে কানে আমার সম্বন্ধে কি বলে গেলেন তা জানতে পারি কি? কি বললেন? আমি বলছিলাম কি যে আগে কেন দেখা হয়নি? আগে দেখা হলে কি করতে? আমার হৃদয় সুন্দর স্থানটা আমি ধরে নিতাম। যার মধ্যে হৃদয় বলে কিছু নেই তার আবার শূন্য স্থান। কি বললেন? আমার মধ্যে হৃদয় বলে কিছু নেই? না নেই। পূর্ণিমা মুখে আপনার চরিত্রে যে পরিচয় আমি পেয়েছি তাতে আপনাকে হৃদয় হীরা বলে বড় কম বলা হবে। আপনি একজন
মালিশ আপনি কি করেছেন না করেছেন আমি আমার এই মোবাইল সব তুলে নিয়েছি মোবাইলটা আমাকে দিচ্ছে বলছে আমার সুতাহারি করেছে তার প্রমাণ আরে প্রমাণটা আমি থানায় গিয়ে ওকে পুলিশে ধরিয়ে দেবো করুণা সিন্ধু দীনবন্ধু শিবলি বেটাকে কেমনে ফেলে প্যাচে ফেলে মেয়েটাকে উদ্ধার করে বিশ্বাস করুন মশাই আমি সম্পূর্ণ নির্দোষ দোষ গুণ বিচার করার আমি কে বাবাজি সবই আমার শিবলির ইচ্ছা আচ্ছা বাবাজি তুমি সত্য চাকরিতে ঢুকেছো শুনেছিলাম হ্যাঁ কিন্তু চাকরির সাথে একটি সম্পর্ক মেসমশাই সম্পর্ক যাই হোক ব্যাপারটা ভুলবশত যখন নিজেদের মধ্যে ঘটে গেছে তখন ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া বুদ্ধিমানের টাইম লাগবে তার মানে কি বলতে চান আপনি কিন্তু সহজ কথা তুমি আমার মেয়েকে ব্যাধি করেছো তখন বিয়ে করে ইজ্জত থুইয়ে দাও না মেসমশাই এই কিছুতেই হতে পারে না কিছুতেই না তুমি কি পাগল হয়ে ওই হাঁকারের মেয়েটা ছেলেটার সঙ্গে আমার মেয়েটাকে ছড়িয়ে দেবে নাকি তুমি হলেও ছেলেটা এখন সরকারি বেচারা ছেলের ঘরে তোমার মেয়েকে চাপাতে পারলে তোমার মেয়ে সুখে পাবো কি হলো স্যার নিজের ফাঁদে নিজে ফেসে আছি না তো না না বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো আপনারা আমায় মাফ করবেন যে মেয়ে মিথ্যে করে শ্রোতাহানি অভিনয় করে মানুষ ঠকাতে পারে তাকে আমি আমার জীবন সঙ্গী করে পদে পদে ঠকতে রাজি নই আমাকে ছেড়ে দিন মাসিমা আমাকে ছেড়ে আমরা তোমায় পুলিশে যাবো আমি আদালতে বলবো তোমার দাদা অজয় গাঙ্গুলি আমার পরিবারের সম্মান হানি করার জন্য তোমাকে দিয়ে এই কাজ করিয়েছে করবেন না আমি ছয় নামে তৃপ্তি করে বলছি আমি কোনো অন্যায় করিনি মেসমশাই আপনারা আমায় মুক্তি দিন মেসমশাই মুক্তি দিন বলে আমাকে বেইজ্জত করার স্বরূপ মূল্য স্বরূপ তুমি যদি 1 লক্ষ টাকা দাও আমি তোমাকে মুক্তি দেবো 1 লাখ টাকা আর যতদিন না তুমি ওই টাকা দিতে পারছো ততদিন আমি তোমার নকল বউ সেজে সংসারে আমি আগুন জ্বালাবো
কিন্তু কেন কোন অপরাধে বিধাতা তোর উপর এমন নিষ্ঠুর অবিচার করছে? কোন বিচারে সদাই তুই সাকার সিঁদুর দিয়া স্বামীর সোহাগ থেকে বঞ্চিত রেখেছে কেন? কোন অপরাধে? জন্মানোটাই যে অপরাধ দাদা, আমাদের অপরাধ কম নয় দাদা। যোগ্যতা বিচার না করে তোমরা বড়লোকের বাড়ির বউ করে আমাকে তুলে পেয়েছিলে। বড়লোকের ঘরে বিয়ে দিতে গেলে তাদের প্রয়োজন মতো যৌতুক দিয়ে পাঠাতে হয় দাদা। সমাজে কোনো যৌতুক চাইনি? সে না চাইলেও তার বড়লোক বাবা মা কেন চাইবে না দাদা? পূর্ণিমা আর কি কখনো কোনোদিন আমার সাদা সিঁদুরের পবিত্রতা নিয়ে স্বীকৃতি নিয়ে আমি কোনোদিন তার স্বীকৃতি দিয়ে পাবো না দাদা। আর তার শ্বশুর শাশুড়ি সংসার নিয়ে নতুন করে আবার সংসার করতে পারবো না দাদা। বলো না দাদা, তুমি বলো না। কাঁদিস না রে বোন, এবার একটু তো শান্ত। বলি তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে আমি কেমন করে স্ত্রী পাবো? বলি তুই বলতে পারিস পূর্ণিমা? ওরে মায়ের অবস্থা বুঝে আজ আমি বলতে বাধ্য হচ্ছি, সেদিন ওইভাবে শুনেতে আমাদের উচিত হয়নি। সত্যি তো, একমাত্র ছেলে যদি বাবা মাকে ছেড়ে আলাদা থাকে তাহলে লোকে কি বলবে? তাই তুই যদি সবার সাথে নিয়ে সুখে সংসার করতে পারিস এবং তার জন্য কত টাকা যৌতুক দিতে হবে সেই সবের সুযোগটা আমি তোর শ্বশুর বাড়ি পাঠিয়েছি। মেজদাকে তুমি পাঠিয়েছো? সুযোগ চাকরি করে আমার হাতের কথা হালকা হয়েছে। তারা ওরা যারা যৌতুক চাইবে তারা কিছু কিছু করে সব টাকা সুযোগ দেবে বলেছে। না মুর্গা, তা আর সম্ভব নয়। তারা দেওয়ার মতো পরিস্থিতি মেস্তায় হারিয়ে ফেলেছে। তার মানে মেস্তা আমাদের কাউকে না জানি হঠাৎ বিয়ে করেছে। ছোটা কি বললি বিজয়, কি বললি? সুজয় আমাদের না জানিয়ে বিয়ে করেছে। ওরে আমি যে তার বড় ভাই, আমাকে বলার জন্য নরপ্রয়োজন আমি মনে করবো না। একটু কোনো কথা, তুমি হয়তো আপত্তি দেবে ভেবে তোমাকে না জানি নিজে তার পছন্দ পাত্রীকে বিয়ে করেছে। সুজয় কি মুখ আছে? এখনো তার দাদাকে চিনতে পারলো না। ওরে হতভাগা, তোর একটুখানি সুখের জন্য তার দাদা সর্বসুখ ছাড়তেও রাজি। আর সে তার সামান্য চেত বোঝাই রাখতে তোর এই বিয়েতে আপত্তি করবে। তুমি আমি যে বড় আশা করেছিলাম মহাদেব দাবি করে আমার সুযোগের বিয়ে দিব, সুযোগের বিয়ে আমি ভীষণ আনন্দ করবো। জীবনে সব আশা পূর্ণ হয় না, হয় না রে বোন, হয় না। তুমি ক্ষমা করে দেবে দাদা। ওরে বোন, ক্ষমাই তো মানুষের ধর্ম। তাছাড়া অভিমান হলেও আজ আমাদের আনন্দের দিন। তোরা বরণ ডালা সারা পূর্ণিমা, আমরা সামনে বরণ করে তুলে নেব আমাদের নতুন বৌমাকে। বৌমা নয় দাদা, দুর্ভাগ্যবশত যাকে আমি এই সংসারে তুলতে বাধ্য হয়েছি সে বৌমা নয়, একে বৌমা। হ্যাঁ, সুজয় ঠিক কথা বলেছে। ওই টাইম টু টাইম আমি যাতে আমার সাথে না পাই, তাহলে এক টাইম বোমা বাস্ট হয়ে এই সংসার সবাইকে জ্বালিয়ে পুড়ে ছাড়খার করবে। কি করছি তুমি? ছি ছি মেজদা, ছি। বিয়ে করার জন্য আর তুই মেয়ে পেলি না, শেষ পর্যন্ত একটা উচ্ছৃঙ্খল বদরাগী বদ মেজাজের মেয়ে পেয়ে গেল। আমি যে কি মানুষ তুই ভালো করে জানো, তাই আমার সম্বন্ধে তুমি কোনো বাজে কথা বলবে না, নইলে তোমাকে আমি ছি মা, নববধূ হয়ে তোমার ব্রত মানায় না। পূর্বে পরিচয় তুমি যাই হোক না কেন, আমার ভাই যখন বিয়ে করে তোমাদের করে এনেছে তখন তুমি এই সংসারে কি হলো কি আমার আদরের বৌমা। হ্যাঁ বৌমা, তবে আসল নয় নকল। নকল? এ আমরা কি শুনছি রে বেটা? এ তো আসলে নকল। এসবের
পারবো না রে বিজয়, আমি তোদেরকে কোনো কিছু বলতে পারবো না। তবে তোরা শুধু একটা কথা শুনে না, তোদের এই অভাগা সুযোগ ওদের এক গভীর চক্রান্ত শিকার হয়ে গেছে। তাই তো নিরুপায় হয়ে ওদের সমস্ত অন্যায় দাবি মেনে নেওয়া ছাড়া এই অভাগায় যে আর কোনো পথ নেই রে ভাই, আর কোনো পথই নেই। গভীর চক্রান্ত শিকার তোমরা আমায় বাঁচাও দাদা। এই মেয়েটা আমার বিয়ে করা বউ নয়, ওর সাদা সিঁদুর সব নকল নকল। তোমার সেই নোংরা কথাগুলো আমার দাদা ভাইয়ের সামনে উচ্চারণ করবে না। আমার খেলটা করছে, খেলটা আমাদের সকল দরকারি নেতা। আমি কিচ্ছু বলতে পারবো না পূর্ণিমা, আমি কিচ্ছু বলতে পারবো না। জানতে হবে তোর সঙ্গে বাড়িতে ঢুকেছে, কোন সাহসে নকল হয়ে এই সংসারে করে চলেছে উচ্ছৃঙ্খল কাণ্ড। তোকে সব বলতে তুই সব বলতে কৃষ্ণ হরে হরে নিজের লজ্জার কথা কেউ কি বলতে পারে? তাই আমি বলছি, সেদিন সুজয় বাবাজি আমার বাড়িতে গিয়ে আমার মেয়েকে একা পেয়েছিল, তাহানি করেছে। আমি জানি তোমরা মুখের কথা বিশ্বাস করো না, তাই তো আমি তোমার সঙ্গে নিয়ে এসেছি। দেখো বাবাজি, দেখো নিয়ে দেখো তোমার গুণধর ভাইয়ের প্রকৃতির ভিডিও ক্লিপ। ওই ছবি বিশ্বাস করো দাদা, ওই ছবি ভুল, মিথ্যে। এত নিষ্ঠুর মনোভাব, তুই এমন কাজ কেন করলি রে সুজয়? কেন তোর জমির বংশের মুখ এত কলঙ্কিত? কেন তুই লজ্জায় আমার মাথাটা মিশিয়ে দিলি? কেন ব্যাপারটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার জন্য সুজয় বাবাজির সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সুজয় বাবাজি কিছুতেই রাজি হয়নি। তাই উভয় পক্ষের মতামত অনুসারে এই সিদ্ধান্ত হয় যে সুজয় বাবাজি আমার মেয়ের বেজ্জতি মূল্য স্বরূপ 1 লাখ টাকা জরিমানা দেবে। তুমি চাইলে আসল হয়ে এই সংসার করে থাকতে পারো না রে বিজয়। যে প্রথমের উপরে আমায় কলঙ্কিত সাজিয়েছে তাকে আমি কখনোই বিয়ে করবো না। চুপ কর, হতো না দাদা, আমি বলছি বিয়ে করতে হবে। বেশমশাই, আপনি এই বিয়ের আয়োজন করুন। কৃষ্ণাগামী নকল বৌমা আসল বৌমা করে করে তুলতে চায়। কিন্তু বিয়ের পর আমার মেয়েকে তো এই ঘুরে ঘুরে রাখবো না বাবাজি, মেয়ে যেমন আমার বাড়িতেই থাকবে। সেদিন আমার বাড়িতে গিয়ে কাউকে না জানিয়ে আমার বাড়িতে বৌমাকে ভুলিয়ে নিয়ে এসে তুমি মহা অন্যায় করেছো বাবা। আর বৌমা, তুমি তোমার মায়ের সিন্দুক থেকে টাকা আর গয়না চুরি করে মহা অপরাধ করেছো। তাই আমি তোমাকে 7 দিন সময় দিয়ে গেলাম। এর মধ্যে ওই সোনা আর টাকা সমেত আমার বৌমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে না এলে তোমাদের নামে আমি থানায় এফআইআর করে তোমাদের 12টা জীবনের
এই মদ কিন্তু ভুল নয়, মিথ্যে নয়। আমার এই সঙ্গ ছাড়া নিঃসঙ্গ জীবনের একমাত্র বন্ধু। এই মদ কিন্তু কখনো বিশ্বাসঘাতকতা করে না গো, বিশ্বাসঘাতকতা করে না। ভালোবাসা আলিয়ার মাঝে টিম 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 করে জ্বলে ওঠা ওই ভালোবাসার আলিয়ার মাঝে মদ করাতে দেয় না গো, মদ করাতে দেয় না। তাই তো আমার এই ছন্দ ছাড়া নিঃসঙ্গ জীবনে আচ্ছা তাই বড় প্রয়োজন। কেন সুন্দরী, কেন খাবো না? যাকে একদিন তুমি নিজের হাতে মদ খাইয়েছিলে, আজ তাকেই তুমি মদ খেতে বারণ করছো কেন সুন্দরী? কেন কেন? সেদিন আপনাকে আমার দুশ্মন আমি মনে করেছিলাম, বন্ধু হয়ে গেলাম, বন্ধু। হ্যাঁ বাবুজি, এই বন্ধুর মুখে থেকে তাকিয়ে এই মদ খাওয়াকে আপনি ছাড়তে পারেন না বাবুজি। বন্ধু তোমার মুখের দিকে তাকালে যে আমি আমার বিবেক মনুষ্যত্ব সবকিছু ভুলে যাবো সুন্দরী। আমি ভুলে যাবো যে আমি একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার। আছে যার ভালোবাসা আমাকে আজও হাতছানি দিয়ে রাখছে, যার হৃদয়টা আর করে কাঁদছে। জীবন যন্ত্রণা আমি তোমার দিকে তাকিয়ে কেমন করে আমার ভালোবাসার নিশায় সবকিছু ভুলে থাকবে বাবুজি। কিন্তু আমার ভালোবাসা, আমার ভালোবাসা নতুন করে বাসা বেঁধে আপনার দুঃখ দর্দ সবকিছু ভুলে থাকার কোশিশ করবেন বাবুজি। কিন্তু তোমার ভালোবাসার বাসাটা যে অনেক আগে সম্মান দখল করে নিয়েছে সুন্দরী, ওখানে আমাকে জায়গা দিলে যে তোমার সম্ভব কষ্ট হবে। সম্ভবত আমি আপনাকে যে ভালোবেসে ফেলেছি বাবু। আমি গুলি করে মারবো। সারা শয়তানের বাচ্চারা, তোরা আমাকে কাজ করে রাখবে, আমার কাছ থেকে আমার সুন্দরীকে ছিনিয়ে নেবে, চলে যাবে। তবে সাথে আমি গুলি করে মারবে। গুলি ভরা থাকলে বিপদ হতে পারে। শয়তানের বাচ্চারা, তোরা আমার কাছ থেকে আমার সুন্দরীকে ছিনিয়ে নিয়েছিস, আমার সুন্দরী মুখে বসে দিয়েছিস, তাদের সরকারের খাবো, তোদের আমি কাউকে ছাড়বো না, কাউকে না। কিন্তু পিস্তল যাওয়ার হাতে এলো কেমন করে? আমি একটু বেকার হতে এই শালা আমার পিস্তলটা চুরি করে নিয়েছে। একটা অসুস্থ পাগলকে মেরে তোমার কোনো লাভ হবে না। তুমি যাও তো, দেখে যাও। ঠিক আছে সব, আপনি এখন আরামসে মৌজ করুন, মৌজ। এই শালা এখন আর চাপবে না। কথা বল বাবুজি, আমার সঙ্গে কথা বলছেন এখানে কথা বল। আপনি টাকা সভা আমি কোথায়? আমি कहां से এখানে আসলো? कहां है मेरा सुंदरी? सुंदरी, सुंदरी। তোমার সব কিছু মনে পড়েছে? আমার সুন্দরী, হ্যাঁ সব কিছু মনে পড়েছে। ও শয়তান আমার সুন্দরীকে বেজতি করতে চাইলো, আর আমি রুকে যাচ্ছি। পুরো সিং পুরো হেড করলো। সেই জায়গাতে তুমি সিটি শক্তি হারিয়ে উন্মাদ হয়ে গেলে, তাই তো? আমি উন্মাদ রয়েছে, আমি তো लेकिन खूब कौन है? ये पुलिस वाले लोग अच्छे संभव, लेकिन वो शैतान दल ये उसके ताकत झूठा नाटक चला है, इसके ताकत पाया कर रखे थे।
জুতা হাঁটো হ্যাঁ বাবুজি, আজ আমি সব কথা বলবে। আমি সব অর্জন দেখে হয়ে আমি খবর ছিলাম। সেদিন আপনি যাকে ফোন করেছিলেন, ও তোমার মধ্যে আমি চিন্তা আছে। তোমার নাকি বেঁচে আছে? হ্যাঁ বাবুজি, ওর পিস্তল বি নকলি ছিল, আর খুলকা কাহিনী বি নাটক ছিল, নাটক ঝুঁকা ছিল। আপনাকে খুব কাজ বলবে, ও তোমার মধ্যে আমি তো ফাঁসি গেছে, চিন্তা আছে। ও গড! মিথ্যে খুনি আসামি সাজিয়ে ওরা আমার আইনি ক্ষমতাকে পঙ্গু করে রেখেছে। আমার স্ত্রীর চরিত্র সম্বন্ধে বলে মিথ্যে বলে ওরা আমার স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে দিতে চাইছে। শয়তান তোমার মিথ্যে, আমি তোমাকে গুলি করে মারবো। তুই চাইলে আমি তো সাহস আছি। আর শয়তানকে শেষ করতে শুধু শুধু তোমাকে প্রয়োজন, সবার দুজনকে প্রয়োজন। ওদের সঙ্গে শুধুমাত্র শক্তি দিয়ে লড়লে চলবে না, তার সঙ্গে চাই কৌশল। হ্যাঁ হ্যাঁ, কৌশল। আমার সুস্থ হলেও সবার সামনে পাগলে অভিনয় করে যাবে। আর সুন্দরী সুন্দরী তুমি 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 ওদের সঙ্গে মিশে ওদের সব গোপন তথ্য এনে দিবি, তুমি আমার হাতে তুলে দেবে। আর ওদেরই হাতে আজকে কৌশল করে আমরা ওদের শেষ করবো। सुंदरी मेरे लिए तू बहुत कष्ट करेছিস, लेकिन और थोड़ा इंतजार कर और साथ साथ काम को खत्म करे। हमें बता दे और समाज अपना घर मांगे सुंदरी, अपना घर मांगे। আমার বোঝার কথা শুনি আমার দিলের ভিতরটা আমার মোচে উঠছে কেন? সামান্য সুস্থ দেখতে হয়ে আমার দিলে খুশ হচ্ছে না কেন? তুমি কি সবার জায়গায় আমি পুলিশ বাবু তো ভগবান, তুমি বলে যে আমি কি করবো? আমি কাকে চাইবো, কাকে চাই, কাকে প্যার করবো? আমি বলে যে কাকে প্যার করবো? শয়তানকে প্যার করবে সুন্দরী। শয়তান, এই শয়তান যদি ইনসানি তোমাকে কাছে পেতে চায়, তাকে ধরা দেবে না সুন্দরী। আপনি কি বলছেন বাবুজি? আপনার হাইকমান্ড আমাকে একবার মনের মতো করে সাজাতে বলেছে। আমাকে কি আপনার হাইকমান্ড মোজ করবে, আমাকে কি বড় বিজনেস করবে? আপনি যদি আমাকে নিয়ে মোজ করে, তাহলে হাইকমান্ড তো ঘোষণা করবে। আরে বড়, আমি তোমাকে মোজ করতে চাই না সুন্দরী। তোমাকে সাথে নিয়ে একটা নতুন জীবন করতে চাই। হ্যাঁ সুন্দরী, তুমি বিশ্বাস করো, আমি শয়তান হয়ে জন্মাইনি। ওই শয়তান হলো অসহায় মানুষের অভিশাপ। আমি কখনো তোমাকে চাইনি, কিন্তু এই সমাজ, এই সংসার আর কিছু নারী যারা বারে বারে আমাদের হুকুম বুঝিয়ে বিপদে করেছে, সাথীকে বঞ্চিত করে আমার এই কোমল হৃদয়ে বারে বারে বাজে আঘাত ধরে কঠিন পাষাণ সাজি অন্ধকার জগতে বাধ্য করেছে। আমি তোমার হাত ধরে এই শয়তানের জীবন থেকে আমি ইনসানের জীবনে ফিরতে চাই সুন্দরী। তাই আমি তোমাকে নিয়ে আমার মন মনে কিচ্ছু নেই, সেই মনে ভালোবাসা নেই, নেই বেঁচে থাকা অধিকার। আমি তোমাকে কাছে পেতে চেয়েছিলাম সুন্দরী, তা যখন তুমি চাইলে না, আমি তোমাকে জোর করেছি। এই তাবিজ তুমি কোথায় পেলে? আমি জানি না বস, তবে আমার বাবুজি আমাকে বলেছিল তাবিজের মধ্যে লুকিয়ে আছে আমার জন্ম পরিচয়। জন্ম পরিচয়? হ্যাঁ, আমার বাবুজি বলেছে আমাকে কি কোনো বড় বড় কালের পিছিয়ে আছে। আমার দাদা ছিল।
ছিল বহুদিন পহলে আমার দাদা আমাকে কোলে নিয়ে রাত্রিবেলা ছুটছিল হঠাৎ দুটো গুন্ডা আমার দাদাকে তাড়া করেছিল তারপর একটা মোটরসাইকেল এসে আমার দাদাকে ধাক্কা মেরেছিল তারপর আমার দাদা ছিটকে পড়েছিল রাস্তার উপর অজ্ঞান হয়ে গিয়েছিল আমি তখন দাদার বুকের উপর বসে কাঁদতে লেগেছিলাম তারপর বাবুজি আমাকে কোলে উঠায় নিয়ে এসেছিল আর আমার দাদাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল হাসপাতালে গিয়ে আমার বাবুজি দেখেছিল আমার দাদা নেই আমার মতো আমার দাদা সেদিন মারা গেছে বেঁচে থাকতে পারবে না তাই হয়তো আমাদের গোলাতেই এই সম্পূর্ণ পরিচয় তাবিজ পড়িয়ে দিয়েছিলেন কিন্তু সেদিন সেই দুর্ঘটনায় সেই তাবিজ হারিয়ে ফেলায় আজ আমি জানতে পারিনি তোমার জন্ম আমার পরিচয় আমি ঈশ্বরের কৃপায় আজ এই তাবিজ আমি খুঁজে পেয়েছি আমি যেমন করে হোক আমি খুঁজে বের করবো আমাদের জন্ম পরিচয় আর নিজের হাতে আমি শাস্তি দেব আমাদের বাবাই খুন করেছিল আমাকে গুন্ডা হয়ে দিয়েছিল ভাবতে বল বহুদিন পর আমরা ভারতে ফিরে পেয়েছি আনন্দ করবো আপনার দিলে তাহলে মহব্বত আছে যে মহব্বত সুন্দরীর দিলকেও ঘায়েল করতে পারে এখান থেকে চলে যাও আরে এখন সুন্দরকে নিয়ে আমি আমার ফেরে আসা জিন্দিগির হিসাব মেলাচ্ছি তার আগে সুন্দরকে তার যৌবনের হিসাব মেটাতে হবে তাই হাইকমান্ডের নিকটে আমি সুন্দরীকে নিয়ে যেতে এসেছি সুন্দরী আমার ভক্ত ভাই আমি লালসার খাবার হতে দেব না রে হাইকমান্ডের হুকুম না মানলে আপনার কিন্তু বিপদ হবে না তাকে আমি কখনো চোখে দেখিনি তার রহস্য কণ্ঠস্বর আমাকে ভূমি বাজিয়ে আঘাত এনে তার অস্তিত্ব আমি বিশ্বাস করি না আপনি বিশ্বাস না করলেও আমরা সবাই করি আর হাইকমান্ড কখনো কাউকে দেখাতেন না একমাত্র যার মৃত্যুকাল ঘরে আসে শুধুমাত্র তাকেই হাইকমান্ড দেখা দেন তাই বলছি সুন্দরীকে আমাকে নিয়ে যেতে দিন মাস যার অস্তিত্ব তুমি অস্বীকার করতে চেয়েছিলে আমি সেই তোমাদেরই
দেশের বিভিন্ন প্রান্তে আমরা অবৈধ ব্যাংকের চালানোর জন্য তোমাদের মধ্যে কিছু জ্ঞান স্থানীয় করে রেখেছি যা আমি খুব সময় থেকে দেখতে পাই শুধু আমার নির্দেশ পালন করে যাই কিন্তু কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি আমার নির্দেশকে অমান্য করে এখানে মালিকের চেষ্টা করছো তুমি বলে ভুলে গেছো তুমি নামে শয়তান হলেও আসল শয়তান কিন্তু আমি এবং আমার নির্দেশ আজ থেকে এখানে সমস্ত কাজ তোমার দেখাশোনা করবে এই তোমার ওরূপে তোমরা এবং হাইকোর্টের কমান্ডের নির্দেশ অমান্য করার অপরাধে আমি তোমারই মৃত্যু আমার দাদাকে আপনি মারবেন না দাদা 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 সুন্দরীর বুকে শয়তান খাওয়া বসানোর পরিবর্তে স্নেহের সম্পর্ক পাঠিয়ে বসেছি তাহলে আসল শয়তানি মাথাবে সুন্দরীর বুকে দাদা এলেন এই শয়তানের আয়ু আমি 24 ঘন্টার জন্য মঞ্জুর করলাম এই 24 ঘন্টার মধ্যে তোমার দাদার সামনে আমি তোমার উলম্ব ভাবে না যাও আপনার সেবার জন্য আমি আরেকটা সুন্দরীর ব্যবস্থা করে রেখেছি স্যার সে হলো আমারই ফসকে যাওয়া শিকার ওরফে পুলিশ অফিসার সুরজিৎ ব্যানার্জির সুন্দরী সরি দ্বিতীয়বার কোনো নারী সর্বনাশ করতে চাইলে এই আসল শয়তানের গোপন করতে সুন্দরীর ভাবনা ছেড়ে নিজের ভাবনা ভাবো তোমার ওকে এই ঘুমের মতো বলা বন্ধ করে রাখবে সুন্দরী ও যদি বলা বন্ধ করতে পারে তাহলে ওকে সরাসরি শুট করে দেবে কিন্তু আজ তুই আমাকে বস করে সালাম করবি কারণ আজ থেকে এখানকার শয়তান তুফান মিথ্যে আরে ভাগ্য যদি আমাকে বাঁচিয়ে রাখে আরে তোকে আমি পাঁঠা বলে দেবো রে পাঁঠা বলে দেবো সত্যি বাবার চর্ম বাবা পরিচয় এই তো যে লোকানো আছে পরিচয় এই তো আমাদের জন্মদাতার নাম রাখো ব্যানার্জি আমার বাবার সম্বন্ধে একটা বাজে কথা বললে আমি কিন্তু আপনাকে ক্ষমা করবো না বাবা তার মানে আপনি ইন্সপেক্টর শুভজিৎ ব্যানার্জি রাঘব ব্যানার্জির একমাত্র পুত্র আর এইসব জানার দরকার আপনার নেই আপনি শুধু এইটুকু জেনে রাখুন আপনার সমস্ত সাধারণ নাটক আমার জন্য পরিষ্কার হয়ে গেছে যাকে খুনের অপরাধে আপনারা এতদিন আমাকে ব্ল্যাকমেল করে এসেছেন সেই তুফান ব্যক্তির এখনো বেঁচে আছে আর সেইটার অপরাধেই আমি আপনাকে অ্যারেস্ট করলাম আপনাকে আমাকে অ্যারেস্ট করার সুযোগ হয়তো আপনি জীবন ভরে পাবেন স্যার কিন্তু বেশি দেরি করলে আমার স্ত্রী পুনে বেঁধে আপনি বাঁচাতে পারবেন
সুন্দরীকে তার গোপন রাস্তায় তুলে রেখেছে। সে কে? ওই হাইকমান্ডের নির্দেশে সেই হাইকমান্ডের নির্দেশে তুফান নীতি ওই অর্থে তো পাশে আপনার স্ত্রী পূর্ণিমা দেবীকে আনতে গেছে। শয়তান তুফান নীতি, আমি তোমাকে কুকুরের মতো গুলি করে মারবো। ইন্সপেক্টর, তাই করুন। আপনার কাছে আমার একটাই অনুরোধ, মাত্র 24 ঘন্টার জন্য আমাকে মুক্তি দিই। জীবনে মস্ত বড় একটি হিসাব এখনো বাকি পড়েছে স্যার, সেই হিসাব মিটিয়ে আমি আপনার কাছে আমি নিজে ধরা দেব। তবে তাই হোক মিস্টার শয়তান, তবে তাই হোক। আপনাকে অ্যারেস্ট করা চাই আমার এখন সব থেকে বেশি দরকার। আমার স্ত্রী সম্মান রক্ষা করে না, তাই আপনাকে আমি বিশ্বাস করে বাধ্য হয়ে আমি আমার স্ত্রীর উদ্ধারে যাকে আমি দেবতার উপর স্থান দিয়েছি তুমি কিনা তার গায়ে হাত দেবো?
সুজয় যে 1 লাখ টাকার জন্য ঘরে পৌঁছেছে আমার সঙ্গে বিলেন্ডার করে অপমান করতে চলেছে। কালকের মতো ভিটে বাড়ি বিক্রি করে ওই 1 লাখ টাকা ওর হাত দিয়ে কালকের মতো ভিটে বাড়ি বিক্রির ব্যবস্থা কর। ভিটে বাড়ি বিক্রি করতে নেই দাদা, ওর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমি 1 লাখ টাকা লোন করে এনেছি। এই নাও শয়তানি, তোমার চুক্তির মূল্য 1 লাখ টাকা। হ্যাঁ 1 লাখ টাকা। এবার তুমি এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেড়ে যাও। কারণ এই 1 লাখ টাকার জন্য আমার ক্যারিয়ারটা নষ্ট হতে বসেছিল। মুম্বাই পাড়ি দেবে না, তোমার মতো ভাব পাওয়াজের সঙ্গে কৃষ্ণা কোথাও যাবে না। হ্যাঁ, তুই কি বলছো না? তুই যে নিজের বাড়ি নিজে কিভাবে ফুল মারতে যাচ্ছিলি সেটা তুই জানিস না রে। ও তোকে সিনেমায় নাম করে তোকে টোপকে ঘুরিয়ে নিয়ে গিয়ে ও তোকে বিক্রি করে দিতে চাইছিল। কোথাকার ঘুঘু হয়ে কোথায় খান পেলে কি স্বীকার করতে চেয়েছিলে তা সব আমার জানা হয়ে গেছে। আমার সঙ্গে যারা একটা বাইরে কথা বলে সেই বিষয়ে খুনের ব্যাপার ফাঁস করে তুই কি ফাঁস করবি? তোদের সমস্ত খুনের ফাঁস আমার কাছে ফাঁস হয়ে গেছে। এবার আমি ফাঁস করবো তোদের আসল মৃত্যু। নিয়ে যাও এই রাস্তাটাকে। কিন্তু আমি কোথায় লুকাবো? এই লজ্জাকে কোথায় ঢাকবো? ওই নকল সাদা সিঁদুরকে তুই আসল করে নিয়ে এই সংসার থেকে একটা নতুন করে স্বর্গের সংসার তৈরি কর। মাসিমা আপনি জানি বাবা, আমি সব জানি। আমার মেয়েটা 1 লাখ টাকার লোভে আমার মেয়ে তোমার ছেলেটাকে মিথ্যে অপবাদ দিয়ে বদনাম দিয়ে কলঙ্ক দিয়ে তোমাদের বাড়িতে নকল বসেছে, তোমাদের সবাইকে অনেক অপমান করেছে। আমি আমার মেয়ের হয়ে তোমাদের সবার কাছে ক্ষমা চেয়েছি। আমার এই অবুঝ মেয়েটাকে তোমরা ক্ষমা করে দাও, তোমাদের সংসারে তাকে ঠাঁই দাও। দেব মাসিমা দেব। নকল হলো আমি যখন বৌমা বলে ডেকেছি সেই বৌমাটা তাই আমি চিরস্থায়ী করে দেব। তাই আমি তৃষ্ণা আর সুজয়ে নতুন বিয়ে দেব।
इसीलिए साला तेरे हाथ इतना मार के वो मैं चुप छिला। तुम्हें काम करने के बारे में आप कुछ जान पहचान कर चुनो। साला हरामे तो क्या तुम जान पहचान करते देना तार आगे तो जान अभी जमीन पर बसा। बहुत मार मेरे लेकिन तुझे हमें आखिरी बार मारना है सालो। आखिरी বাঁচতে দিল না কিন্তু স্যারকে বাঁচাতে হবে স্যারকে বাঁচাতে হবে। চিনতে পারে না তবে দেখো দেখো আমি কে। যে একদিন তোমার সঙ্গে বিয়ে করতে গিয়েও পালিয়ে এসেছি। এবার আমি তোমাকে নিয়ে যে ঠিক পেতে বসবো তার আগে আমার বস মানে আমার ভাই কমান্ডকে দিয়ে তোমার জীবন তোমার যৌবন আমি শুদ্ধ করিয়ে নেব। हमें रुके देवे और हाथ में सुनो के खुलो क्या सोच भाग लगे भाग कुत्ते এখন আমি পাগলা না চলে চলা পাগলের ভান করে এসেছিলাম তোদের লুকাছিলা কাজ করতে পারবে কুছ চান বেচান করার জন্য। আমার সুন্দরী আর মেম সাহেব के लिए जो काम मतलब করেছিস আমি सब कुछ चले लेছি इसीलिए सब पहले तो पे खत्म करे तो तेरे बेमतलब में मुझे तो সহজে তুই আমাদের সমস্ত প্ল্যান পঞ্চাল করে দিবি তাই কখন না হয় রে পাগলা। এসো ভাই কথা মনে রাখিস এখন থেকে আমি এখনকার বস এখনকার আর আমি যে কত বড় শয়তান সেটা কি করে ভুলে গেলি রে তোফান। চেষ্টা করবে আরো কিন্তু গুলি মেরে মাথা খুলে মেরে মাথার খুলিটা ঘুরিয়ে দে। তোমার প্রতি যে অন্যায় করেছে তার চোখের সামনে তাকে শাস্তি দেব।
তার আগে বল সম্ভব তোমার তদন্ত শেষ। জি হ্যাঁ স্যার, গোপন খবর আছে। আর রাত 12 बजे के बाद 5 नंबर होटल में जबरदस्त महफिल হবে। उस महफिल में देश विदेश से कोई नामी दामी एजेंट भी आते हैं। और ওদের সাথে सुंदरी नाचा गाना करते হবে। उसके बाद এই বেন সাহেব আর सुंदरी को लिया भी হবে। कौन तो हमारे साला তো আর আগে তো নিলামের পালা। তোর শরীরে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ কেটে আমি নিলাম করবো নিলাম। চকু অমন করে আমাদের আমি চার নয় সমস্ত নারীদের কামনা নিক্ষেপ করছে সেই চোখ তুলে শয়তানি অমর কোনো কিছুর বিনিময়ে ফিরে যাওয়া আর তোমার যৌবনে নিলাম হবে সুন্দরী। দেশ বিদেশ থেকে বহু এজেন্ট এসে সেই নিলামে অংশ নেবে। তাদের মাঝে গড়ে তুলবে তুমি এক নতুন মেহফিল। আর সেই মেহফিলের মাঝে আমি করব পূর্ণিমা সুন্দরী যৌবনের মেলা। কিন্তু তোফান এখনো পূর্ণিমাকে নিয়ে এখানে পৌঁছল না কেন? সমস্ত কিছু কব্জা করে নিয়েছে। ওরা তোফান মৃত্যুকে কেটে কুচি কুচি করে পূর্ণিমাকে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। ওদিকে পুলিশ অফিসার তার স্ত্রীর কিডন্যাপের বদলা নিতে এখানে ছুটে আসছে স্যার। যদি বাঁচতে চান স্যার শিগগির আপনাকে থেকে পালিয়ে যান স্যার। শিগগির পালিয়ে যান, শিগগির পালিয়ে যান। আরে পালিয়ে না যাবাই। এই ভাই কমানকে হাতে দিল তো এত সোজা নয়। আমি কমান সুরঙ্গ দিয়ে পালিয়ে যাব। কিন্তু এটা মাথায় আসতে না পাওয়া সম্ভব। শয়তানের সাথ লক্ষ্মী আপনাদের সব কুছ জেনে নিয়েছে। ভেবেছিলাম তোকে নিলামে চলিয়ে মোটা টাকা হাতিয়ে দেব। তোর যৌবনকে আমি আমার কারণ নিলামে চালাবো না।
যাও যাও সুন্দরী যাও। তোমার বুকে আমি আমার যে শয়তানের খাওয়া বসে দিয়েছি তার কত চিহ্নের যন্ত্রণায় তুমি ডুবলে ডুবলে কাঁদো, আর আমি এখান থেকে পালিয়ে যাই। আমি এই কথা স্বীকার করতে কোনো লজ্জা নেই। আমি ভণ্ড ধার্মিক সেজে আমার সংসারকে ফাঁকি দিয়ে বহু অসামাজিক কাজকর্ম আমি করেছি। আমাকে তুই ক্ষমা করে দিয়েছি। তোমার কোনো ক্ষমা নেই। তুমি শুধু তোমার পরিবারকে ফাঁকি দাও, ফাঁকি দিচ্ছ আমাকে, আমার মাকে। আমি সেই সাবিত্রীর সন্তান যাকে লক্ষ্মীটা সাজিয়ে দিনের পর দিন যাকে ভর্তি উড়ে গেছ, স্বীকৃতি চায়, যাকে তুমি নিজের হাতে ভোগ করেছো। আর সেই খুনের দৃশ্য দেখে গেলাম, যাকে শেষ করতে তুমি কুন্ডা লাগিয়েছিলে। আমি তাদেরই একজন অবঞ্চিত সন্তান। আমি তোমার মুখে ছিল না, তোমার মুখ থেকে আমি ফলা ফলা করে আমার মায়ের খুবই বদলা দিব। তার আগে তুমি সব থেকে চিকটি লজ্জাকর কাহিনীটা শুনে দাও। কিছুক্ষণ আগে যাকে তুমি সেই সুন্দরী আমার মায়ের পেটে তোমার সন্তান
ব্যক্তিকে খুনের অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। Me too.